মধ্যপ্রাচ্যের আকাশে কি বড় ঝড়ের ইঙ্গিত? মাত্র ২৪ ঘন্টায় ৫০টিরও বেশি যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য ইরানকে ঘিরে বাড়তি সামরিক প্রস্তুতি। প্রশ্ন হচ্ছে, কূটনৈতিক আলোচনা চলার মাঝেই কেন এই শক্তির প্রদর্শন? মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, F-16, F-22 এবং F-35 মডেলের উন্নত মানের একাধিক যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। এই পদক্ষেপের খবর প্রকাশ করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। তাদের দাবি, এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন এটি বৃহত্তর বিমান ও নৌশক্তি জড়ো করার অংশ। লক্ষ্য ইরানের আশেপাশে শক্ত অবস্থান নেওয়া। কিন্তু এখানেই বাড়ে কৌতূহল। একই সময়ে ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। আলোচনার কেন্দ্রবিন্দু ইরানের পারমাণবিক কর্মসূচি। জেনেভায় অনুষ্ঠিত বৈঠক নিয়ে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, অগ্রগতি হয়েছে ঠিকই, তবে এখনও বহু বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। তিনি বলেন, ইরান আগামী ২ সপ্তাহের মধ্যে বিস্তারিত প্রস্তাব দেবে, যাতে দুই পক্ষের অবস্থানের দূরত্ব কমানো যায়। অর্থাৎ ভালো বৈঠক হয়েছে, তবুও চুক্তির পথ এখনো দীর্ঘ। তাহলে প্রশ্ন, আলোচনা চলছে, আবার একই সঙ্গে যুদ্ধবিমান পাঠানো হচ্ছে কেন? বিশ্লেষকদের মতে এটি চাপ বাড়ানোর কৌশল হতে পারে। শুধু যুদ্ধবিমানই নয়, গত সপ্তাহে মার্কিন গণমাধ্যম জানায় বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ডকে মধ্যপ্রাচ্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এটি ক্যারিবিয়ান অঞ্চলে মোতায়েন ছিল। 4 জন মার্কিন কর্মকর্তা জানান, হঠাৎ করেই এর নতুন গন্তব্য নির্ধারণ করা হয়। এতেই শেষ নয়, জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই ইরানের খুব কাছে রয়েছে আরেক বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। অর্থাৎ আকাশে যুদ্ধ বিমান, সাগরের রণতরী। মার্কিন সামরিক উপস্থিতি দ্রুত বাড়ছে। এই প্রস্তুতি কি সম্ভাব্য সংঘাতের পূর্বাভাস? মধ্যপ্রাচ্যের বাস্তবতা জটিল। পারমাণবিক ইস্যুতে উত্তেজনা নতুন নয়, কিন্তু সাম্প্রতিক এই সামরিক জোরদার উপস্থিতি পরিস্থিতিকে অন্য মাত্রা দিচ্ছে। কারণ সামান্য ভুল হিসেবেও বড় সংঘাতে রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্র যদিও বলছে এটি প্রতিরোধমূলক ব্যবস্থা, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার অংশ, কিন্তু সত্যি কি তাই? আফ্রিদা ইফরাত, নিউজ 24।